আমরা যেটা আজকে যাচ্ছি একটা গ্রামের ভিতরে, ভারতীয় জনতা পার্টির একটা কর্মী ছিলেন, উনি মারা গেছেন, তাই তো? আর ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আজকের এই প্রোগ্রামটা আছে। আমার সাথে আছেন যতীন চ্যাটার্জি মহাশয়। এটা জুলচিয়া থেকে আমরা মাদিকে ঘুরে, এটা একটা অত্যন্ত গ্রামের ভিতরে, আপনারা দেখলে বুঝতে পারছেন, চারিদিকে কলা বাগান, সমস্ত খেতি দেখলেই আপনারা বুঝতে পারছেন গ্রামের রাস্তাঘাটটা খুব সুন্দর। কেয়াপুকুর, এই জায়গাতে আমরা এসেছি একটা জিনিস কভার আপ করতে। আমাদের সাথে আছেন এখানে যতীন চ্যাটার্জি মহাশয়। আর আমরা যাবো এই গ্রামের ভিতরে, এই রাস্তার দিয়ে, মানে চকনিতে। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে? কাংরাই। লাস্টে গিয়ে কোথায় এটা থেকে? এইটা জামতলা। চাষবাস সব করে, জমি চাষ, আর কোনো কিছু নেই। চাকরিজীবী মানে খুব কমই এখানে। আচ্ছা, এই যে মৎস্যজীবী যারা চাষ করছেন, মাছের চাষ করছেন, তারা কিছু সরকারের থেকে কিছু পান কি? আপনারা কি করেন? আমি তো একজন চাষি, মৎস্য চাষি। আপনি মৎস্য চাষি? আমি কিছুই পাই না। গভর্নমেন্ট থেকে কিছু পাননি? আমার একজনের থেকে আপনাদের দলের কর্মী, আমি কি পাই। খুব ভালো। তো আপনি জানেন তো, এটা আগে ছিল না, এটা নতুন সরকারে এলে। তো আপনি আগে, আপনার নাম কি? আমার নাম হিন্দাল। তো আগে আমরা দেখছি, আর ভেতরে যাবো যখন প্রোগ্রামটা কভার করবো। আপনারা দেখছেন ডায়মন্ড নজির। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করুন আমার প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে আছেন যতীন চ্যাটার্জি মহাশয়। স্যার, আপনি বলুন, আজকে এই যে প্রোগ্রামটা আপনি করছেন, এটা কেয়াপুকুর থেকে ভেতরে আমরা আসলাম, বাদিকের ভেতরে, এই জায়গাটার নাম কি? চকনিতাই গ্রাম। চকনিতাই গ্রাম। চকনিতাই গ্রামে আমাদের ভরত প্রামাণিক নামে একটা ভারতীয় জনতা পার্টির খুব বিশ্বস্ত কর্মী এখানে ছিলেন। 21 সালের জুলাই মাসে, 1 জুলাই মাসে মারা যায়। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টিএমসি সরকারের, টিএমসি কর্মীদের যে সন্ত্রাসের কারণে ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা তাকে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বা স্মৃতি উচ্চারণ কোনো প্রোগ্রাম করতে সাহস পায়নি। বর্তমান শ্রদ্ধাঞ্জলিটা এত বছর পরে কেন হচ্ছে? এত বছর পরে কারণ হচ্ছে আমাদের তো টিএমসি সরকারের, টিএমসি কর্মীদের যে নিদারুণ অত্যাচারের ফলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারেনি, অংশগ্রহণ করতে পারেনি। খুবই এখানে সন্ত্রাস চলতো তখন। সেই কারণে এই সময় বর্তমান যে আমাদের সরকার এসেছে, এই সরকার আসতে ভারতীয় জনতা পার্টি কর্মীরা মানে সাহস জুগিয়েছে মনে, আর ভয়টা দূর হয়ে গেছে মনে। ভয় আউট, ভরসা ইন। অমিতাভ নস্কর। স্যার, আজকের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা বিশেষত্ব কি, আপনি কি বলেন? আজকের দিনে আমাদের এখানে অঞ্চল সভাপতি, আন্দারমানিক অঞ্চল সভাপতি ছিলেন ভরত প্রামাণিক। ইনি মারা যান এবং উনি 1927 সাল থেকে এই পার্টিটা করেন। এবং এখানে আমরা তৎকালীন সময় তৃণমূলের এমন সন্ত্রাস ছিল যে আমরা ওনার যে শ্রদ্ধা জানাবো পার্টি থেকে, সেই শ্রদ্ধাটা জানাতে পারিনি। আজকের আমাদের সরকার আসার পর আমরা একটা উদ্যোগ নিলাম যে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত। উনি আমাদের সংগঠনটাকে আন্দারমানিক অঞ্চল তিল তিল করে বাড়িয়ে রেখেছিলেন। সেই জন্য আমরা একত্রিত হয়েছি আজ শ্রদ্ধা জানাবার জন্য। 5-7 বছরই কাজ করছি। তার মধ্যে এই বিগত যে 26-এ নির্বাচন গেল, সেই সময় আমাদের বর্তমান এখানে যে বুথ সভাপতি সঞ্জয় মণ্ডল থেকে শুরু করে ক্ষিতীশ মণ্ডল, আর পাশের বুথে আছে এটা চকনিতাইয়ের মধ্যে পড়ছে,
বা গাংরাই দুর্গাবাটিতে বুথ সভাপতি নির্বাচন করতে গিয়ে আমি আর আমাদের অঞ্চল কনভেনর হারান মণ্ডল যেভাবে কষ্ট পেয়েছি সে কথা বলা যাবে না। আমরা এজেন্ট দিতে পারিনি, এজেন্ট দিলে যদি আজকে হার হতো ওদেরও মারতো, মানে কি শুধু মার্ডারই করে দিত, এমনই অবস্থা। এখানে খুব সন্ত্রস্ত এলাকা, তবুও আজকের মানুষ আমাদের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার এসছে বলে আমরা একটু শান্তিতে আছি। সব চলেছে এখানে, ঘরবাড়ি লুট, মাছ লুট, ভেড়ি লুট, মানে হয়নি এমন কোনো ব্যাপার নেই। আর ওপারে গাংরায় তো ঘরবাড়ি এখনও পর্যন্ত ভাঙা পড়ে রয়েছে, আপনাকে গেলে আপনাকে দেখাতে পারবো, আমরা সেটা দেখি। ভোট পরবর্তী সন্ত্রাসের পর আমাদের কর্মীদেরকে মানে তাদের পুকুর, বাড়ির ছাগল সব লুট করেছে তো, এবং তাকে ফের ফিরতে হয়েছে মানে টাকা দিয়ে, মানে কারো 5, 10 যে যেমন 50,000 টাকা দিয়ে বাড়িতে ফিরতে। 2021 সালে মোটামুটি এখানে আমাদের যার নিয়ে আজকে অনুষ্ঠান, ভরত প্রামাণিক, উনি আমাদের এই গ্রামে বিজেপি পার্টির জন্মদাতা হিসেবে আমরা জানি। ঠিক আছে, ছোটোবেলা থেকে উনি বিজেপি পার্টি করে এসেছে, সেইভাবে তাঁর সঙ্গে আমরাও একত্রিতভাবে যোগ হয়ে আজকে এই পার্টি ক্ষমতায় এসেছে। তার আগে থেকে টিএমসি যেসব হারমাত বাহিনীরা বা গুন্ডা বাহিনীরা এলাকায় এই আমাদের আন্দারগ্রামীণ অঞ্চলের মধ্যে বিশেষত এই চকনিতাই, আলতাবেড়িয়া, গাংরাই, এই কতগুলো গ্রামে ভীষণভাবে অত্যাচার করেছে। তাতে সেই তৎকালীন তৃণমূলের হারবাদ বাহিনী খুব সহ্য হয়নি, ছিলাম না। বাড়িতে ছিল আমার মেয়ে জামাই, আমাকে ফোন করে, বাবা আমাদের বাড়ি অ্যাটাক হয়েছে, 2 থেকে 2.5 থেকে 3 লাখ টাকার ক্ষতি করেছে আমার। কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আরোদ মাতা কি, আরোদ মাতা কি, আরোদ মাতা কি, আরোদ মাতা কি, আরোদ মাতা কি। মানে যে নীরবতা পালন তার অমিতাভ নস্কর কনভেনার আছেন, প্রদান করছেন। চক্রবর্তী এখানে ধূপ, দীপ ও ফুলার্ঘ নিবেদন করছে। মাতা কি ভারত মাতা কি আছেন, পুত্রকে আমি আসার জন্য আহ্বান করছি। ভরত প্রামাণিক অমর রহে, অমর রহে, অমর রহে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের এই 230 নম্বর বুথের বুথ সভাপতি সঞ্জয় মণ্ডল। আজকে আমরা যে প্রোগ্রামটা করতে এসেছিলাম এটা হচ্ছে আধারমানিক অঞ্চলে, এবং এই যে চকনিতাই গ্রামে। আর এই প্রোগ্রামটা এখন কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি হতো প্রোগ্রামটা, কিন্তু বারিশের জন্য আমাদের এখন এই প্রোগ্রামটা এই পর্যন্ত খতম করতে হলো। তো আমরা এখন ফিরে যাচ্ছি। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আমার ইউটিউব চ্যানেলে প্লিজ এই ভিডিওটা আসবে, আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে গ্রামের ভিতরে ছড়িয়ে দেবেন, যাতে কিনা আমরা এরকম গ্রামে গ্রামে ঘুরে আমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।